আজ সকাল থেকে সরগরম রাজ্য রাজনীতি। তেমনি একদিকে যেমন আমাদের নজর ছিল প্রধানমন্ত্রীর জনসভার দিকে, ঠিক তেমনি বঙ্গে আন্তর্জাতিক মেলা থেকে শুরু করে দেশ বিদেশের নানা প্রান্তে ঘটছে একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা। সেই সব খবর একসঙ্গে নিয়েই আমি বিজয়তা শুরু করছি আজকের খবরের কোলাজ। ক্ষমতা নয়, মানুষের সেবাকেই রাজনীতির মূল উদ্দেশ্য বলে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির 11 বছরের শাসনকালকে তিনি ব্যাখ্যা করলেন জনগণের বিশ্বাস অর্জনের এক দীর্ঘ যাত্রা হিসেবে। তার বক্তব্যে উঠে এলো কিভাবে সেবা, সংগঠন ও সংস্কৃতির ওপর দাঁড়িয়ে দেশের নানা প্রান্তে শক্তিশালী হয়েছে বিজেপি। সব মিলিয়ে নরেন্দ্র মোদীর বক্তব্যে স্পষ্ট, বিজেপির রাজনীতির কেন্দ্রে ক্ষমতা নয়, মানুষের সেবা ও বিশ্বাস। নেতৃত্ব বদলালেও আদর্শে যে স্থিরতা আর স্থানীয় স্বপ্নকে জাতীয় মঞ্চে তুলে ধরার যে কৌশল, সেটাই বিজেপির দীর্ঘ যাত্রার মূল শক্তি বলে মনে করছেন প্রধানমন্ত্রী। আর সেই বিশ্বাসের ওপর ভর করেই দেশের প্রতিটি প্রান্তে নিজেদের সংগঠন আরো শক্তিশালী করার পথে এগোচ্ছে বিজেপি। সরস্বতী পুজোয় বেরোনোর প্ল্যান রেডি, কিন্তু প্রশ্ন একটাই, সোয়েটার পরবেন না ছাতা হাতে বেরোবেন? এমন প্রশ্নই ঘোরাফেরা করছে নিশ্চয়ই আপনার মাথায়। হাড় কাঁপানো ঠান্ডা কি তবে এবার শেষ? সামনেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ সরস্বতী পুজো। তার আগে আবহাওয়ার এই গোল বদলে প্রশ্ন উঠছে, সরস্বতী পুজোয় কি তবে ঠান্ডা থাকবে না গরম থাকবে, নাকি বসন্তের আমেজ মিলবে? পুজোয় ঘুরতে বেরিয়ে বিপদে পড়বেন না তো? কার্যকরী থেকে স্থায়িত্ব পেলেন নীতিন নবীন। জেপি নাড্ডার পর জাতীয় সভাপতি হিসেবে নবীনেই ভরসা রাখলো গেরুয়া শিবির। আজ থেকে বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন। এবার বিহারের এই নেতার হাত ধরেই এগোবে বিজেপি। তরুণ এই নেতার হাতে দলের দায়িত্ব তুলে দিয়ে গেরুয়া শিবির বুঝিয়ে দিল পরিবারতন্ত্র নয়, নবীনই ভরসা তাদের। আর শুরুতেই ঝোড়ো ইনিংসে পূর্বাভাস দিলেন নীতিন নবীন। সভাপতি হিসেবে নিজের প্রথম ভাষণে তিনি জানিয়েছেন, দলকে এগিয়ে নিয়ে যাওয়াই তার একমাত্র লক্ষ্য। এদিকে সামনেই রয়েছে বাংলা সহ 5টি রাজ্যের বিধানসভা নির্বাচন, অর্থাৎ ইনিংসের শুরুতেই কিন্তু কঠিন পরীক্ষার সম্মুখীন হতে চলেছে নতুন সভাপতিকে। নীতিন নবীন অবশ্য বঙ্গ সহ 5 রাজ্যে জেতার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। প্রথম ভাষণেই ঠাড়ে ঠাড়ে জানিয়ে দিলেন সেই কথা। খবরের কোলাজ আপনাদের কেমন লাগলো তা জানাতে লাইক করুন, কমেন্ট করুন, আর ভালো লাগলে শেয়ার করুন। আর দেখতে থাকুন নিউজ পোল বাংলা। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।